ভারত নাকি বাংলাদেশ সীমান্তে কিছু সমাবেশ করছে। আমি ব্যর্থ কণ্ঠে আমি বলতে চাই দেশবাসীকে যে একটা দেশ আক্রমণ করা এটা কথার কথা না, ইট ইজ নট দ্যাট ইজি। মার্কিন যুক্তরাষ্ট্র যখন ডেজার্ট স্টর্ম ইরাক আক্রমণ করে, তার 6 মাস আগে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের ডেজার্টে তারা বিভিন্ন রণকৌশল প্র্যাকটিস করে। মোবিলাইজেশন করতে আর 2-3 মাস সময় লাগে, মানে 6 মাস আগ থেকে মিনিমাম আপনি বুঝতে পারবেন যে ম্যাসিভ একটা আক্রমণ হচ্ছে। রাশিয়া যখন প্রস্তুত নিচ্ছিল ইউক্রেনের বিরুদ্ধে, রাশিয়া শেষ দিন পর্যন্ত পুতিন বলে আসছিল এটা আমাদের একটা আভ্যন্তরীণ প্রশিক্ষণ, আমরা কোনো আক্রমণ করবো না। আবার 3 মাস আগে থেকে আমরা এটা দেখেছি। আমরা রণকৌশলে যেটা শিখি যে একটা আক্রমণ করা ফোর্সের সাইজ মিনিমাম 3 থেকে 5 গুণ বড় হতে হয় ডিফেন্ডার থেকে। আর ভূমিগতভাবে বাংলাদেশ ইজ এ ডিফেন্ডার্স প্যারাডাইস। আমাদের এত নদীমাতৃক দেশ, এই দেশ আক্রমণ করা ইটস নট দ্যাট ইজি। এবং ভারতের সশস্ত্র বাহিনী কত হবে? 1 মিলিয়ন, 1.23 মিলিয়ন হবে। এবং বাংলাদেশের থেকেও কিন্তু তাদের বড় থ্রেট এই নেইবারহুডে। পাকিস্তান বর্ডারে তাদের মিনিমাম 3,000 to 4,000 ট্রুপস তাদের কন্টিনিউয়াসলি ডিপ্লয়েড রাখতে হয়। চায়না বর্ডারে একটা বিশাল ফোর্স তাদেরকে রাখতে হয়। 7 সিস্টার্স একটা বড় ফোর্স রাখতে হয়, ওখানে ইনসার্জেন্সি বিভিন্ন মুভমেন্ট ওখানে চলছে। সো তাদের তেমন কোনো অতিরিক্ত ফোর্স নাই বাংলাদেশকে আক্রমণ করার মতন। এবং বাংলাদেশ ইজ এ ভেরি ওয়েল ট্রেইনড একটা কোহেসিভ ফোর্স। এবং আমি আমার 36 বছর চাকরি জীবনে আমি 8 বছর বেশি সময় আমি প্রশিক্ষণ নিয়েছি। আউট অফ দিস 36 ইয়ার্স প্রশিক্ষণ আমরা বলি যে সোয়েট সেভস ব্লাড। যত আমরা ট্রেনিং করব তত আমাদের যুদ্ধ তত সহজতর হবে। এবং আমরা এটাও বলি যে ইট ইজ নট দি ম্যান গান বাট দি ম্যান বিহাইন্ড দি গান হুইচ উইল ব্রিং সাকসেস ইন ওয়ারফেয়ার। আমরা কেন এই এত প্রশিক্ষণে এত মনোযোগ দিই, কেন আমরা অস্ত্র কিনি, কেন আমরা বিমান কিনি, আমরা সুসজ্জিত করি? নট টু ফাইট ওয়ার বাট টু ক্রিয়েট ডেটারেন্স। ডেটারেন্স প্রিভেন্টস ওয়ার। এবং ভারত খুব ভালো করেই জানে বাংলাদেশ কত একটা সুসংগঠিত সশস্ত্র বাহিনী আমাদের আছে। সো বহির্দেশ ভারত আক্রমণ করবে এটা অকল্পনাতীত, এটা প্রশ্নই ওঠে না। বর্ডারে কিছু সমস্যা হচ্ছে, ত্রিপুরাতে যেটা হলো। এবং আপনি দেখেন এটা তো বেশি মানুষ না, কিন্তু আমি তো ত্রিপুরাতে ভিডিওতে 200-300 আমি গুনে মনে হলো, এর বেশি না। এবং তারা আজকে আমি একটু খুশি হলাম ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মার বক্তব্য শুনে। উনি বলেছেন যে তারা চায় বাংলাদেশের সাথে সুসম্পর্ক কন্টিনিউস থাকুক। আমাদের সম্পর্কটা বহুমাত্রিক, একটা ঘটনার উপর ভিত্তি করে বাকিগুলোতে আমরা সহযোগিতা বন্ধ করবো না, এটা কন্টিনিউ করবে। We have a diplomat with us. Diplomatic language is always sugar coated. I am not pessimistic. আমি ওনার কথা অবিশ্বাস করতে চাই না, আমি খুশি হতে চাই, আমি খুশি থাকতে চাই। বাট এগেন আই এম নট অলসো ভেরি ওভার অপটিমিস্টিক। আমাদেরকে অপেক্ষা করতে হবে, আমাদেরকে দেখতে হবে যে আসলে হোয়াট ডু দে অ্যাকচুয়ালি মিন হোয়াট দে সে। এইটা অ্যাম্বাসেডর সাহেব যেটা বললেন যে আমাদের ত্রিপুরাতে আমাদের মিশন হচ্ছে ইজ পার্ট অফ বাংলাদেশ। এটা খুবই ন্যাক্কারজনক, ধিক্কারজনক তারা যে কাজটা করেছে, আমাদের এম্বাসিতে ঢুকে ফ্ল্যাগ পুড়িয়ে দিয়েছে। যদিও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এটার জন্য দুঃখ প্রকাশ করেছে, বাট 3 জন পুলিশকে অ্যারেস্ট করেছে। আমরা গত 15 বছর দেখেছি পুলিশ একটা গর্হিত অপরাধ করার পরে কি শাস্তি হয়, তাকে তাদের পুলিশ বাহিনীর একটা তদন্ত করা হয়, তাদেরকে সাসপেন্ড করা হয় এবং 2 দিন পরে গোপনে আবার তারা চাকরি ফেরবে। আই হোপ ইট ইজ নট দ্যাট কাইন্ড অফ সাসপেন্ড। আই হোপ দ্যাট দে উইল বি পানিশড। এবং আমি আরেকটা রিপোর্ট দেখে আমি খুবই বিব্রত হলাম। কিছু বাংলাদেশি ওখানে ব্যবসা করে, তারা বলছে আমাদেরকে হোটেল থেকে বের করে দিচ্ছে এবং পুলিশ এসে হোটেল খোঁজ নিচ্ছে বাংলাদেশি আছে কিনা, এবং মালিকদের বলছে যে তোমরা বের করে দাও। তার মানে সরকারের একটা ইন্ধন ছিল এটাতে, পুলিশ গিয়ে কেন বলবে বাংলাদেশিদের বের করে দেওয়ার জন্য। এবং এটা এই যে ভিসা বন্ধ হয়ে যাচ্ছে, ভিসা যাচ্ছে না, আমরা ত্রিপুরাতে ব্যবসা করতে যাচ্ছি, ওখানে কি ওদের লাভ না দিয়ে কি আমরা ব্যবসা করি? ইট ইজ এ উইন উইন সিচুয়েশন ফর বোথ দি কান্ট্রিজ। এবং দুইটা সরকারের মধ্যে সম্পর্ক ভালো খারাপ থাকুক, 2 দেশের মানুষের মধ্যে যদি ভালোবাসার সম্পর্ক থাকে, এই 2 দেশের সম্পর্ক ভালো থাকবে। এবং ভারতের মিডিয়া যেভাবে ন্যাক্কারজনকভাবে মিথ্যা অপপ্রচার, রিউমার ছড়িয়ে যে আমাদের বিশ্বের কাছে আমাদেরকে ছোট করছে, এটাতে কিন্তু ধীরে ধীরে আমাদের ক্ষোভ জন্মাচ্ছে ভারতের বিরুদ্ধে। আমরা খুবই কষ্ট পাচ্ছি এবং মানুষের ঘৃণা জন্মাচ্ছে ভারতের বিরুদ্ধে। এবং সরকার টু সরকার সম্পর্ক ভালো হলেও একসময় মানুষের সাথে মানুষের সম্পর্ক ভালো হবে না। ভিসা বন্ধ করলে কলকাতার মার্কেট আমি শুনেছি এখন বন্ধ, তাদের ব্যবসা বন্ধ, তাদের হসপিটালে আমাদের রোগীরা না গেলে তাদের হসপিটাল সিস্টেম উইল বি এফেক্টেড। সো এটাতে কাদের ক্ষতি হচ্ছে? এখন কি ভারতের সরকারের কাছে আমাদের
প্রয়াত প্রাইম মিনিস্টার, আমাদের পালিয়ে যাওয়া প্রাইম মিনিস্টার বেশি গুরুত্বপূর্ণ, নাকি ভারতবাসীদের ব্যবসা বাণিজ্য, তাদের জীবনযাপন বেশি গুরুত্বপূর্ণ? আমার তো মনে হচ্ছে তারাই আমাদের যে প্রাইম মিনিস্টার পালিয়ে গেছে তাকেই বেশি গুরুত্ব দিচ্ছে এবং তাদের ব্যবসার দিকে তাদের মনোযোগী না। ইট ইজ এ উইন উইন সিচুয়েশন, এবং আমরা ইচ্ছা করলেই আমরা এমন একটা সম্পর্ক করতে পারি, নেইবারকে ছাড়া আমরা থাকতে পারবো না, এবং আমরা চাই ভারতের সাথে আমাদের একটা সুসম্পর্ক থাকুক, বাট দিস রিলেশনশিপ হ্যাজ টু বি বেসড অন এ লেভেল প্লেয়িং গ্রাউন্ড। আমরা যেটা দিব সেটা পাবো, এখানে আমরা শুধু দিয়ে যাব কিছু পাবো না, সেই সম্পর্ক কখনো সাস্টেইনেবল হয় না।